রাতটা একটু অদ্ভুত ঠান্ডা, বাতাসে এক ধরনের ভারী নীরবতা, যেন কিছু একটা অপেক্ষা করছে তোমার জন্য। আজ আমরা শুনব এমন এক সত্যি গল্প যা শোনার পর অনেকেই আর একা লিফটে ওঠে না। এটা কোনো সিনেমা না, কোনো কল্পনা না, এটা এক নার্সের মুখে শোনা একটি সত্য ঘটনা। গল্প রহস্যময় লিফট। আমি এই গল্পটা শুনেছিলাম ঢাকার এক হাসপাতালের এক সাবেক নার্সের মুখে। সে হাসপাতালটা এখনও আছে ধানমন্ডির দিকে, কিন্তু একটা জায়গা আছে, পুরনো বিল্ডিংয়ের ৫ম তলার লিফট, যেখানে নাকি রাত ১২টার পর কেউ ওঠে না, আর উঠলেও নামে না। ২০১৬ সালের এক বর্ষার রাত। নার্স তানিয়া তখন নাইট শিফটে ছিল। ডাক্তাররা সবাই নিজে কফি খেতে গেছে, আর সে একা ওয়ার্ডের রোগীর খেয়াল রাখছিল। হঠাৎ ফোনে মেসেজ, আইসিইউতে নতুন পেশেন্ট এসেছে, তাড়াতাড়ি যাও। তানিয়া তাড়াহুড়া করে লিফটে ঢোকে, কিন্তু লিফট উঠতে গিয়ে থেমে যায় ৫ম তলা আর ৬ষ্ঠ তলার মাঝখানে। তানিয়া বারবার বেল টিপছে, কিছুই কাজ করছে না। লিফটের লাইটটা হঠাৎ করে টিম টিম করে জ্বলে নিভে যায়। তখনই একটা ঠান্ডা নারী কণ্ঠ শোনা যায়, তুমি নিচে নামবে না? তানিয়া আতকে উঠে চারিদিকে তাকায়, কেউ নেই, কিন্তু সে স্পষ্ট শুনেছে একদম পাশে থেকে কণ্ঠটা এসেছে। হঠাৎ লিফটটা আবার নড়ে ওঠে, দরজা খুলে যায় ৫ম তলা, কিন্তু জায়গাটা একদম ফাঁকা, আলো নেই। করিডোরে শুধু একটা হুইল চেয়ার দাঁড়িয়ে আছে, আর তার চাকা ধীরে ধীরে নিজের থেকেই ঘুরছে। তানিয়া তখন চিৎকার করতে গিয়ে দেখল তার পেছনে দাঁড়িয়ে এক মহিলা, সাদা এপ্রন, চুল ভেজা, মুখটা পুরো কালো। মহিলাটা ধীরে ধীরে বলে উঠল, এই লিফটটা আমার জন্য থেমেছিল। পরের দিন সকালে লিফট মেরামত করতে আসে মেকানিক। ভেতরে কাউকে পায় না, কিন্তু ফ্লোরে পড়েছিল একটা ভেজা নার্সের ব্যাজ, তানিয়ার নামে। এরপর থেকে কেউ আর ওই লিফটে ওঠে না। রাত ১২টার পর লিফট নিজে থেকেই ওপরে ওঠে, এবং মাঝে মাঝে সেই নার্সের কণ্ঠ শোনা যায়, তুমি নিচে নামবে না?